হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছো বা বুঝতেই পারছো কি এখানে নিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটি, দু পিস সিদ্ধ আলু, একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। তো সেটাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে দেখো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল। এবার আমি সেটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেব। তো তোমরা এবার বুঝতেই পারছো কি ভাবছো যে আমি হয়তো কড়াইশুঁটির কচুরি বানাবো। না না না, তোমরা তো এতদিনে বুঝেই গেছো আমি কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই বা খুব বেশি তেলের রান্না করি না। হ্যাঁ, তার মানে কি বাড়িতে অনুষ্ঠান বা কোনো লোকজন এলে করি না, তখন করি, কিন্তু রেগুলারে আমরা যেগুলো খাওয়া দাওয়া করি সেখানে আমি খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করি। তো আজকে যেটা আমি করছি সেটা তোমরা যারা ডায়েট করছো তারাও খেতে পারবে, খুব হেলদি আর টেস্টিও হয়। তো দেখতেই পাচ্ছ ওখানে আমি পুরটা দিয়ে নিলাম, আর এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 2 কাপ আটা। এর সঙ্গে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, সামান্য পরিমাণে একটু চিনি, সামান্য পরিমাণে অল্প করে একটু চিনি, আর দেবো তার সঙ্গে একটু অল্প পরিমাণে হিংটা দিলে না বেশ খেতে বেশ ভালো হয়, আর বেশ একটু ফুলকো ফুলকো মানে একটু ফোলে ভালো, তাই একটু হিং দিয়ে দিয়েছি। হিংটা দেওয়ার পর আমি এবার আস্তে আস্তে আর দেবো তেল। তেল দিয়ে ভালো করে মুঠো মুঠো করে ময়ম দিয়ে নেব। ময়ম দেওয়া হয়ে গেলে আমি অল্প করে আস্তে আস্তে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে একটু ভালো করে ওই লুচির ডো করে নেব। মানে ওই আটা যেমন করে মাখি আটা ময়দার ডো করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ময়দাটাকে ভালো করে করে নিয়েছি। এবার দেখো ময়দাটাকে মেখে নিয়েছি, আর এদিকে আমার পুরটাও রেডি। তো এবার কি করতে হবে, ওই একটা বাটির মতো শেপ দিতে হবে। শেপ দিয়ে মাঝখানে পুরটা দিয়ে নেব। পুরটা দিয়ে খুব হালকা করে ভেতরে পুরটা ঢুকিয়ে দেব, আর মুখটা বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ আমি খুব হালকা করে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে আস্তে আস্তে আমি সবকটা বানিয়ে নেব। আর হ্যাঁ, পুরটা যখন করবে তখন তোমরা অবশ্যই একটু চিনি দেবে পুরটাতে, তাতে খেতে ভালো হবে। আর একদম চেষ্টা করবে পুরটা শুকনো শুকনো করার, যেন কোনো জল জল না থাকে, তাহলে না মুখটা বন্ধ করতে অসুবিধা হবে। দেখতেই পাচ্ছ আমি একটা বাটির আকার দিয়ে নিচ্ছি, তারপর আস্তে করে মুখটা মুড়ে নিচ্ছি। আর কচুরিতে যেটা দিই তার থেকে একটু বড় বড় আটা যেমন করি রুটি যেমন করি সেই রকম লেচি কেটে নিয়েছি। কেননা এটা আমরা পরোটা করব, এটা আমরা কোনো রকম কোনো কচুরি করব না বা ছাকা তেলে ভাজবো না। তো দেখো আমি এই করে এভাবে আস্তে আস্তে সবকটা লেচি কেটে আস্তে আস্তে পুরগুলো ভরে নিলাম, এবং মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে বেলে নেব। খুব আস্তে হাতে অল্প অল্প একটু একটু করে ময়দার গুঁড়ো দিয়ে আমি ওটাকে বেলে নেব। দেখো দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে খুব হালকা করে এটা বেলে নিতে হবে। বেলার পর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা তাওয়াতে আস্তে করে এটাকে ভেজে নেব। অল্প সামান্য অয়েল ব্রাশ করে নেবে, প্রথমে হালকা সেঁকে নেবে, সেঁকে নেওয়ার পর একটু সামান্য তেল দিয়ে ভেজে নেবে। তাহলেই দেখবে কি সুন্দর একটা কড়াইশুঁটির পরোটা রেডি হয়ে যাবে। আমি যারা ডায়েট করছো তাদের জন্য এটা খুব খুব ভালো একটা রেসিপি হতে পারে যদি তোমরা এটা বাড়িতে করে খাও, এবং হেলদিও এটা। খুব বেশি তেল যাচ্ছে না। তো দেখো খুব ভালো করে ফুলবে, জানো তো আমি যে কটা করেছিলাম প্রত্যেকটাই খুব ভালো করে ফুলেছিল। ময়দাটা কিছুক্ষণ মেখে তোমরা রেখে দেবে, ওই আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো যদি রেখে দাও তবে খুব ভালো হয়। তো দেখো সেঁকে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেবে, একটু সময় ধরে একটু সিম করে ভাজবে, তাহলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম নরম মুচমুচে কড়াইশুঁটির পরোটা। তো এই যে রেডি হয়ে গেল।